بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে দিন বোন আপনি প্রশ্ন করেছেন 2136 এই নাম্বারে। আপনার প্রশ্ন হলো যে ছেলে মেয়েকে দেখতে আসলে কি কি দেখা জায়েজ। যে ছেলে মেয়েকে দেখতে আসলে দেখার পূর্বে মনে রাখতে হবে আমাদেরকে যে যদি কোনো ছেলে কোনো মেয়েকে দেখার পূর্বে তার বিষয়ে অন্যান্য সব কিছু জানার পরে পরিতুষ্ট হয়, শুধু দেখাটাই বাকি, তার মানে তার নিয়াত পাকাপোক্ত হয়ে গিয়েছে মেয়েটিকে বিবাহ করার বিষয়ে, অন্যান্য সাইড থেকে সে পরিতুষ্ট, তাহলে তার জন্য দেখা বৈধ রয়েছে, সে দেখতে আসতে পারে। এবং দেখার সময় কতটুকু দেখবে এ মর্মে ইখতিলাফ রয়েছে। জমহুর উলামায়ে দ্বীন মনে করেন যে চেহারা এবং হাতের কবজি দেখতে পারে, কিন্তু অন্যান্য মুহাক্কিক উলামায়ে দ্বীন বলেন যে না, শুধু এতটুকু নয়, এতটুকু তো এমনি দেখার বিষয় রয়েছে, ইখতিলাফ রয়েছে। তো এর চেয়ে বেশি দেখা যাবে। বেশি দেখার পরিমাণ করতে গিয়ে দেখা যায় যে একাদ আলেম একাধভাবে কথা বলেছেন। তবে মোটামুটি যেটা গ্রহণযোগ্য কথা সেটা হলো এই যে মেয়েরা স্বাভাবিকভাবে যেভাবে তার বাড়িতে ঘোরাফেরা করে, অনুভাবে তার বান্ধবীদের সাথে যেভাবে ঘোরাফেরা করে, এতটুকু অবস্থায় ছেলে মেয়েকে দেখতে পারবে, তবে মাহরামের উপস্থিতিতে দেখবে। কোনো প্রকার খালওয়াত তথা নির্জনতার মধ্যে দেখবে না, অর্থাৎ এমন অবস্থা দেখবে না যে কেউ নেই, মানে একসাথে দুইজনে আলাপচারিতায় ব্যস্ত হয়ে গেছে, একে অপরকে দেখছে, আলাপ করতেছে, তো এটা গর্হিত কাজ, এটা চলবে না। অবশ্য যদি বিবাহর নিয়াত থেকে থাকে তাহলে পর্দার অন্তরালে থেকে বা যে কোনো উপায়ে মেয়েটিকে দেখতে পারে, তার স্বাভাবিক গতিতে, স্বাভাবিক অবস্থায়, মানে যেভাবে সে বাড়িতে উঠা বসা করে বা তার বান্ধবীদের সাথে ঘোরাফেরা করে, এমত অবস্থায় দেখা যেতে পারে। ওই ব্যক্তির জন্য বৈধ যে বিয়ে করতে একেবারে নিয়াত পাকাপোক্ত করে ফেলেছে। এমার মেয়ে জাবের রাদিয়াল্লাহু আনহুর আমল দিয়ে প্রমাণ গ্রহণ করা যেতে পারে। উনি বলেন যে আমি একটি মেয়েকে বিবাহ করার ইচ্ছা করি, সুতরাং এই মেয়েটিকে আমি আড়ালে থেকে দেখার চেষ্টা করি, এমনকি তার এমন কিছু দেখে ফেলি যা আমাকে তাকে বিয়ে করার দিকে আহ্বান করে, উদ্বুদ্ধ করে। সুনান গ্রন্থের এই বিশুদ্ধ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে শুধু চেহারা, হাতের কবজি নয়, বরং আরও কিছু দেখা যেতে পারে, তবে একমাত্র তার জন্য বৈধ যে বিয়ের জন্য নিয়াত পাকাপোক্ত করে ফেলেছে, শুধু দেখাটুকু বাকি, এর জন্য বৈধ রয়েছে। কিন্তু বিয়ের তেমন পাকাপোক্ত এরাদা নয়, শুধুমাত্র টেস্ট করা, দেখা বিভিন্ন মেয়েদেরকে, তো এগুলি হলো অবৈধ কর্ম। এমন দুষ্কর্মে জড়িত হওয়া ভালো মানুষের কর্ম নয়। প্রাসঙ্গিক ক্রমে বলে দেওয়া যায় যে আমার দেশের যে রেওয়াজ রয়েছে যে মেয়েকে দেখতে আসে, সাথে থাকে 1 ডজন বন্ধু বা যে কোনো এক বন্ধু থাকে, বা তার চাচা বা তার বাবা, এগুলি সবই গর্হিত কাজ। মেয়ের বিবাহ হওয়ার আগ পর্যন্ত কেউ দেখতে পাবে না, পুরুষদের কেউ দেখতে পারবে না, একমাত্র ছেলে যে বিয়ে করার ইচ্ছা করেছে। তবে এই গ্যাপটা কিভাবে পূর্ণ হবে, কারণ ছেলে তো সব কিছু দেখতে পাবে না, বাকিটুকু দেখার অধিকার রয়েছে মেয়েদের, কারণ মেয়েদের ক্ষেত্রে মেয়েদের পর্দার শিথিলতা রয়েছে, সেটা তো আশা করি বিভিন্ন আলোচনা থেকে জানতে পেরেছেন। তো বাকি বিষয়গুলি নিশ্চিত হওয়া যেতে পারে মহিলাদের মাধ্যমে। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। ধন্যবাদ।